নমস্কার বন্ধুরা, আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি অনলাইন ফ্রি কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আমি গত পর্বে যেখানে আলোচনা শেষ করেছিলাম, অর্থাৎ আমাদের আলোচনা চলছিল মাইক্রোসফট অফিস 2016 বিভিন্ন সেকশন নিয়ে, আমরা মেনু বার নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে যে আলোচনার বিষয়, সে আলোচনার বিষয়টা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ইনসার্ট মেনুতে আলোচনা চলছিল। আমি আগের দিন হেডার ফুটার এই সেকশনটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব এই টেক্সট নিয়ে। তো টেক্সটের যে আলোচনার অংশ, টেক্সট বক্স, এবং এখানে দেখুন এক্সপ্লোর কুইক পার্টস, এবং তার সাথে সাথে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট, এবং এখানে ড্রপ ট্যাপের ব্যবহার। তার সাথে সাথে আপনারা দেখুন সিগনেচার লাইন, এবং আর যে অংশ রয়েছে ইনসার্ট ডেট অ্যান্ড টাইম, এবং আর যেটা অবজেক্ট। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তার মধ্যে যেগুলোর উপরে সব থেকে বেশি জোর দেব, ইনসার্ট টেক্সট বক্স, অটো টেক্সট, আর ওয়ার্ড আর্ট এবং ইনসার্ট অবজেক্ট। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেই সমস্ত আলোচনার বিষয়গুলো আমি আপনাদের এক এক করে একটু দেখিয়ে দেব। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন। তো থাকলে আমি আপনাদের বিভিন্ন ধরনের জিনিসগুলো আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে। তো এভাবে কিভাবে কি করতে হয় সেটা আমি নিয়ে একটু আলোচনা করছি। আপনারা আমার সঙ্গে থাকুন, এবং আশা রাখি আপনাদের আলোচনা শুনে ইনকামের রাস্তা ধীরে ধীরে খুলে যাবে, একদিনে কিছু হবে না। তো পার্মানেন্ট যদি আপনারা ইনকাম করতে চান, তো প্রত্যেকটা জিনিস আপনাদের পুরোপুরি শিখতে হবে, এবং পর্যাপ্ত জ্ঞান নিয়ে যারা ইনকামের রাস্তা আসবেন তাদের কোনো অসুবিধা হবে না, এবং যারা পর্যাপ্ত জ্ঞান যাদের হাতে থাকবে না, তো তাদের অনেক সমস্যা হবে। আমরা আপনাদের জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছি। এর বিনিময়ে আমরা কিছুই চাই না, শুধু চাই যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। তো এর বাইরে আমরা কিছুই চাইছি না। তো যাই হোক, আমি আলোচনা শুরুর পূর্বে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে যারা ভিডিওটি প্রথম দেখছেন বা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কীভাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সেটি একটু বলে দিই। তো প্রথমেই আপনারা যারা, আমার চ্যানেলের নাম হচ্ছে শিবদাস হালদার, তো শিবদাস হালদার লিখে এখানে সার্চ দেবেন ইউটিউবের সার্চ বারে, এবং দেওয়ার পরে আপনারা চ্যানেলটি ওপেন করবেন। ওপেন করলে দেখবেন এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে গিয়েছে। তো এখানে দেখুন সাবস্ক্রাইব লেখা একটি লাল রঙের বাটন রয়েছে, এখানে আপনারা লেফট ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আপনারা ফেসবুক আইডি দিয়ে, আপনারা ফেসবুকের মাধ্যমে যারা দেখেন তারা অবশ্যই ফেসবুক ফ্যান পেজটি লাইক দিয়ে রাখবেন, এবং ব্লগারে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ইমেল সাবস্ক্রাইব। ফলে নতুন কোনো যখন পোস্ট আসবে তখন অটোমেটিক্যালি তা আপনার ওয়ালে চলে যাবে, এবং আপনার কোনো সমস্যাই হবে না। আপনারা আমাদের প্রত্যেকটি পোস্টের আপডেট পেতে পারবেন। তো যাই হোক, এরপরে যারা কোনো ভিডিওতে সার্চ দিয়ে আসছেন, তারা যেটি করবেন সেটি হচ্ছে, দেখবেন ভিডিওর তলায় এখানে শিবদাস হালদার লেখার নিচে সাবস্ক্রাইব বলে একটি লাল রঙের বাটন রয়েছে। তো এই লাল রঙের বাটনে আপনারা লেফট ক্লিক করবেন। তো লেফট ক্লিক করার পরে তো মোটামুটিভাবে আপনারা কি করবেন, এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যাই হোক, আমি আলোচনায় চলে যাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 আমি ওপেন করে নিচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা খুললাম। তো খোলার পরে ইনসার্টে চলে যাচ্ছি। তো প্রথমেই বলি যে আমরা যদি টেক্সটকে পজিশনিং করে করে বসাতে চাই, তাহলে কোথায় কোন টেক্সট থাকবে, তাহলে সেরকম যদি পেজ ডিজাইনিং করতে চাই, তো ছবি কোথায় দেব, কোথায় কি দেব, অবশ্যই টেক্সট বক্সের ব্যবহার করতে হবে। তো ধরুন আমি কি করছি, এখানে টেক্সট বক্সে যাব। এখানে এদের যে মডেলগুলো দেওয়া থাকবে সেই টেক্সট বক্সগুলো আমরা নেব না। তো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে ড্র টেক্সট বক্সে লেফট ক্লিক করব। ধরুন আমরা এখানে কোনো টেক্সট বক্স দিতে চাইছি। এখানে ধরুন আমরা একটি পেজের ডিজাইন করছি, ঠিক আছে। ধরুন আজকে একটি জিনিস নিয়ে আলোচনা করছি, সেই জিনিস সম্পর্কে কিছু লিখব। তো তার একটি হেডিং থাকে। তো ধরুন আমরা এখানে লিখছি যে বয়েজ প্যাশন ফর ওমান, ঠিক আছে। এই কথা লিখছি BOYS, বয়েজ প্যাশন, PASSION, প্যাশন ফর ওম্যান, WOMAN, এই শীর্ষক আলোচনা হবে। তো এখানে আমরা যেটা করব যে
এটিকে আমরা কি করে নেব, একটু বড় করে নেব। তো এখান থেকে আমরা চলে যাব এই যে ওয়ার্ড আর্ট, তো ওয়ার্ড আর্টে গিয়ে একটি স্টাইল দেব। তো এরকম একটি স্টাইল আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমরা এর ভেতরে আমরা এখান থেকে কেমন দেখাবে 3D যদি লেখাটি হতো তো কেমন দেখাতো, তো আমরা এরকম মারলে 3D দেখাবে। যাই হোক, তো এরকম না করে আমরা এখানে কুইক স্টাইল কিছু রয়েছে, তো সেই কুইক স্টাইল দিয়ে দিলাম। তো এটাকে আমরা যদি মিডিলে পজিশনিং করতে চাই তো এখানে লেফট ক্লিক করে আমরা এটাকে মিডিল করতে পারবো, বা এখান থেকে ধরে আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মিডিল করে দেব। তো আলোচনার ক্ষেত্রে আমরা যদি টেক্সট বক্স দিয়ে এরকম টেক্সট বক্সকে সরাতে পারবো। তো একটি কথা দ্বিতীয় কথা বলি, এই টেক্সট বক্সের ভেতরে ধরুন আমি কিছু লিখছি, ঠিক আছে। তো এখানে আমরা কি করছি, এখানে খানিকটা লেখা দেব। তো আমাদের সেই পুরনো কমেন্ট সমান চিহ্ন দিয়ে কি দেব, RAND এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলে এই লেখাটি চলে আসবে। তো এরকমভাবে আমরা কি করব, এরকমভাবে আমরা লেখাকে প্রবেশ করিয়ে দেবো। এটা টেক্সট বক্সের মধ্যে আমরা কি করব, রাখতে পারবো। সো আমরা যদি এরকমভাবে পজিশনিং করে করে টেক্সট দিতে চাই তো টেক্সট এইভাবে দেব, এবং আমি চাইছি যে টেক্সট বক্সটি আর দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে কি করব, রাইট ক্লিক করব করে এখানে ফরম্যাট অটোশেপ, এখান থেকে অটোশেপ থেকে এই যে লাইন, তো লাইনের এই যে নো লাইন, কোনো রকম কোনো লাইন এখানে থাকবে না। তো আমরা যদি এখানে যদি বলি যে কোনো রকম কোনো লাইন থাকবে না, তো লাইনকে দেখা যাবে না এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। তো এভাবে আমরা কি করতে পারি, যে টেক্সট বক্সের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেগুলোকে আমরা কি করে নেব, একটি জায়গায় পজিশনিং করে দিতে পারি, এবং বাইরে লেফট ক্লিক করলে এখান থেকে সেই জিনিসটি চলে যাবে। ধরুন এবার আমার পাশে একটি ছবি দেওয়ার প্রয়োজন পড়েছে। সো আমি কিভাবে ছবিটি দেবো, এখানে আবার আমরা টেক্সট বক্সে চলে যাব, এখানে ড্র টেক্সট বক্স। এই ড্র টেক্সট বক্সের ওদের নিজস্ব যে টেক্সট বক্স আছে সেগুলো আমরা ব্যবহার করলে করতে পারি, বাট সেগুলো দিয়ে সুন্দর ডিজাইনিং বানানো সম্ভব নয়, ঠিক আছে। তো ধরুন আমি এখানে কি করতে চাইছি, যে একটি ছবি দিতে চাইছি, ঠিক আছে। সেই ছবিটি দিয়ে আমরা কি করব, আমরা কাজ করতে চাইছি। তো এখানে ইনসার্টে গিয়ে আমি যেভাবে বলেছিলাম পিকচার থেকে, তো আমরা পিকচারকে প্রবেশ করাতে পারবো, ঠিক আছে। তো ভালো একটি ছবি আমরা ডেস্কটপ থেকে দিই যাতে এই জিনিসটি ভালো দেখায়। তো এটা আমরা আস্তে আস্তে পেজের গভীরে এবং পেজ ডিজাইনিংয়ের দিকে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমাদের বোধহয় একটি রোজের ছবি ছিল, তো সেই রোজের ছবিটি কোথায় আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি এখানে একটি ছবি যে কোনো ছবি দিয়ে দিতে পারি। ধরুন এখানে মাই কম্পিউটারে চলে যাচ্ছি। সো মাই কম্পিউটারে এখানে গিয়ে মাই কম্পিউটার থেকে না খুলে ডি ড্রাইভ খুলছি, এবং ডি ড্রাইভ খোলার পরে আপনারা দেখুন এইখানে যেখান থেকে যে ছবিটি আমি নেব, ছবি যেখানে রয়েছে সেইখানে কোনো আর্টিস্টের ভালো ছবি দেখে আমরা সেই ছবিটি এখানে দিয়ে দিতে পারি। ধরুন এই ছবিটিকে আমরা ইনসার্ট করব। তো ছবিটি আমরা কি করছি, এখানে ছবিতে লেফট ক্লিক করলাম এবং ছবিটি ইনসার্ট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে ছবিটি কি করে নিতে পারবো, ছোট বড় করে নিতে পারবো, এবং যদি মনে করি যে টেক্সট বক্সটিকেও ছোট করব তো এই পর্যন্ত এসে আমরা এটাকে কি করতে পারবো, ছোট বড় করে দিতে পারবো। সো রাইট ক্লিক করে আমরা কি করব, এই আউটলাইন এখানে কি করব, বা আমরা যদি মনে করি যে এখান থেকে যে পুরো যেটা লাইনটি রয়েছে সেটি করে আমরা কি করব, সেখান থেকে সেই টেক্সট বক্সের যে লাইনটি আছে সেটাকে আমরা কি করে দিতে পারবো, সরিয়ে দিতে পারবো। সো আমরা এটাকে করার জন্য কি করব, প্রথমে রাইট ক্লিক করব, করার পরে আমি আগে যেভাবে দেখিয়েছিলাম এই যে ফরম্যাট অটোশেপ অপশানে আপনারা ক্লিক করবেন এবং নো লাইনে ক্লিক করবেন, করার পরে এটাকে ক্লোজ করে দেবেন। তো করে দেওয়ার পরে নিচে লেফট ক্লিক করবেন, দেখবেন কোনো লাইন পাবেন না। সো আপনারা এভাবে কি করতে পারবেন, টেক্সটকে পজিশনিং করে করে এভাবে বসাতে পারবেন, এটি একটি অ্যাডভান্টেজ। তো এবারে আমরা পরের যেটি রয়েছে সেটি অংশটি হচ্ছে এখানে এক্সপ্লোর কুইক পার্টস, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, ইনসার্ট প্রেফার টেক্সট, ঠিক আছে, অটো টেক্সট হ্যান ত্যান এটা সেটা অংশ রয়েছে। তো আপনারা এখান থেকে কি করবেন, অটো টেক্সট। ধরুন আপনারা এখানে এই শিবদাস কথাটি যোগ করতে চাইছেন, দেবেন, ঠিক আছে। এখান থেকে এইটা যদি ক্লিক করে দেন তো এই কথাটা পড়ে যাবে, ঠিক আছে। তো এটা মূলত কম্পিউটার যে নামে বাঁধা হয় সেই নামেই এটা দেয়। আপনারা চাইলে ওখান থেকে নিজেদের মতো করে টেক্সট ডিজাইন করতে পারবেন। সো আমার এটা প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমি তো এটাকে কী করলাম, এটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে চলে আসুন, আপনাদের তো এখনই দেখিয়ে দিলাম কিভাবে এখানে ওয়ার্ড আর্ট দিতে হয়। তো ওয়ার্ড আর্ট দিতে গেলে যেটা করতে হবে সেটা আমি আপনাদের একটু বলে দিই। ধরুন এখানে ধরুন এই জায়গাটা আমি কোনো ওয়ার্ড আর্ট দিতে চাইছি ঠিক এই স্থানে, ঠিক আছে, বাইরে।
সো এই ক্ষেত্রে যদি আমরা টেক্সট দিই যে GIRLS গার্লস, ঠিক আছে, ফ্যাসিনেশন FASCINATION, ফর মানি MONEY, এই কথাটা জাস্ট আমি উদাহরণ হিসেবে দিলাম, আপনারা এটি লিঙ্গ বৈষম্যের কোনো কিছু এভাবে নেবেন না। তো এমনি জাস্ট লিখতে হয়, লিখেছি। তো যে কোনো জিনিস লিখবো তো সেইভাবেই লিখলাম, অন্য কিছু বিষয় নয়। তো এভাবে আমরা কি করলাম, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যে অর্ডারটা নেওয়া দরকার সেটা আমরা নিয়ে নেব, এবং আমরা চাইলে এর ওপর রাইট ক্লিক করে এইখানে যদি আমরা এই ফরম্যাট শেপ, ঠিক আছে, তো ফরম্যাটটা কেমন হবে, ফিল, আমরা যদি এখানে সলিড লাইন দিয়ে দিই যে সেই লাইনটির কালার হবে পুরোপুরি লাল কালার হবে। সো আমরা এভাবে লাল কালার দিয়ে ফিল করে দিতে পারবো, যদি Ctrl Z মারি তো চলে যাবে, ঠিক আছে। তো আমরা এভাবে যদি মনে করুন, ধরুন যে রাইট ক্লিক করার পরে এই যে নো লাইন, তো এখানে কোনো রকম কোনো লাইন থাকবে না, তো বাইরে লেফট ক্লিক করে দিলেই এই যে লাইনটা, এই যে লাইন রয়েছে এই লাইনকে আমরা কি করতে পারবো, এই ফরম্যাট অটো শেপে চলে যাব, নো লাইন, ঠিক আছে। এই যে নো লাইন করে দেওয়ার পরে আমরা কি করে দেবো, এটা শেপ অপশান আর টেক্সট অপশানে সেখানেও নো লাইন যদি করে দিই তাহলে আমরা বাইরে বেরিয়ে এলে কোনো লাইন দেখতে পাবো না। সো আমরা যদি লেখাটাকে যদি মনে করুন যে বাইরের আউটার গ্লো বা ইনার গ্লো, এই যে দেখতে পেয়েছেন, এইভাবে আমরা ডিজাইন করতে পারি, বা এরকম লেখার যে স্টাইল আছে সেই স্টাইলকে আমরা বদলে দিতে পারি, ঠিক আছে। তো তার জন্য লেখাকে আমাদের কি করতে হবে, যেটুকুর উপরে কাজ করব তো সেটুকুকে আমরা কি করে নেব, সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এভাবে আমরা বিভিন্ন জায়গায় ডিজাইন ইনসার্ট করে করে কাজ করতে পারবো, এবং সেই ক্ষেত্রে একটি কমপ্লিট পেজের ডিজাইন আমাদের হাতে চলে আসবে। সো আমরা চাইলে এভাবে ডিজাইন সহ পেজের কোনো ডিজাইন করতে পারবো, এবং আমি যদি মনে করি যে এটাকে সরিয়ে নিয়ে যাব, সো আমি কি করতে পারবো, এখানে এভাবে সরাতে পারবো, ইটস মাই ওন ম্যাটার, অসুবিধে কিছু হবে না, যেখানে খুশি আমরা সেখানে সরিয়ে নিয়ে যেতে পারবো। সো ইনসার্টের যে পরবর্তী অংশ, এখানে ধরুন যে ড্রপ ক্যাপের ব্যবহার ছিল, এইটুকু অংশ বড় করে দেখাবো। সো এখান থেকে আমরা কি করতে পারি, এই যে ড্রপ ক্যাপ, দেখুন এখানে আমরা কি করব, লেখার মধ্যে কোনো জায়গায় যদি মনে করুন যে ড্রপ ক্যাপ দিতে চাইছি, এটাকে বলা হচ্ছে ড্রপ ক্যাপ, অ্যাডেড ড্রপ ক্যাপ ক্রিয়েটে, এখানে কি বলছে দেখো, লার্জ ক্যাপিটাল লেটার, তাহলে শুরুতে কি হবে, বড় লেটার দেখাবে। তো এরকম করার জন্য আমরা কি করব, এই ড্রপ ক্যাপের ব্যবহারটা নর্মালি করে থাকি। ধরুন আবার আমি খানিকটা লেখা, এটাকে খানিকটা বার করে আনছি। সো এই বার করে আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে বার করে আনলাম। ধরুন বাইরে কমান্ড দিচ্ছি, সমান চিহ্ন দিয়ে কমান্ড দিলাম RAND, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো দেওয়ার পরে আমরা যেখানে ড্রপ ক্যাপটি দেব সেইটুকুকে প্রথমে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পর দেখুন টেক্সট বক্সের মধ্যে থাকলে হবে না, তো ড্রপ ক্যাপ এরকম দিতে পারি, আবার এরকম দিতে পারি, এটা আমার নিজস্ব বিষয়। তো ড্রপ ক্যাপ অপশান কেমন হবে, তো সেখান থেকে আমরা কি করব, এখানে লেফট ক্লিক করে দিলে আমাদের ড্রপ ক্যাপ পড়বে। তো তবে সেই ক্ষেত্রে আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো, ধরুন নান করে দিলে নান। তো এখানে যদি আমরা ড্রপ ক্যাপটা দিই, যদি এরকম দিই তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। তো এই ছিল ড্রপ ক্যাপের ব্যবহার, এবং এটা মূলত লেখার শুরুর দিকে দিলে ভালো হয়, বাইরের লেখা, নন পজিশনিং লেখা। এবার ধরুন সিগনেচার, সো সিগনেচার সার্ভিস এটা না ব্যবহার করাই ভালো, ঠিক আছে। এবং এটার জন্য ইন্টারনেট সংযোগ লাগবে, অহেতুক আপনারা সময় নষ্ট করতে যাবেন না, যেখানে সময় নষ্টের বিষয় আছে আমি আপনাদের পরিষ্কার বলে দেবো। তো তবুও এখানে আপনারা যেটা লিখবেন, ধরুন SHIBDAS এই কথাটা লিখছেন, লিখে কী করলেন, সিগনেচারে লেফট ক্লিক করে দিলেন। দেখুন তলার দিকে একটি সিগনেচার মানে যেরকম সই হয়, তো সেরকম যেখানে মাউস পয়েন্টার ছিল সেখানে ছিল, ঠিক আছে। তো এখানে এমনি জাস্ট আমি নাম দিয়ে করেছিলাম, ঠিক আছে। তো সেইভাবে আমরা করতে পারি, বাট আমি এটা বলবো যে এটাকে আপনারা পজিশনিংও করে নিতে পারবেন, ঠিক আছে। সো যাই পারে হোক, এই সিগনেচার লাইনটি আমাদের লাগবে না,
ঠিক আছে। এবারে ধরুন ডেট টাইম, তো আপনি ডেট টাইমের কথা বলছেন যে যেখানে দেবেন আজকের ডেট 3/27/2017, যে জায়গাটায় সিলেক্ট করে দেবেন সেখানে কি হবে আপনার ডেট টাইমটা পড়ে যাবে অটোমেটিক। তো আপনি যদি মনে করেন যে কী কী অপশান আছে আর সেটা আপনি দিতে পারবেন, ইংলিশ ইউনাইটেড স্টেট সেটা দিতে পারবেন, সেট ডিফল্ট, ঠিক আছে। বা আপনি যদি মনে করেন যে এরকমভাবে ডেট টাইম দিতে পারবেন, তো দুবার হয়ে গেছে, দুবার দরকার নেই, একবারই লাগবে। তো আপনারা যেমন তা মনে করবেন তেমন দিতে পারবেন। এবার আমি চলে আসছি যে লাস্ট যে অপশানটা অবজেক্ট, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে করুন আপনি এখানে কি করবেন, একটা টেক্সট বক্স দিচ্ছেন এবং সেখানে একটি হাতে আঁকা ছবি দেবেন, ঠিক আছে। সো ইনসার্ট থেকে আপনি কি করবেন, টেক্সট বক্স, এই টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স অপশানে ক্লিক করবেন। সো ড্র টেক্সট বক্স অপশানে ক্লিক করার পরে আপনি কোথায় চলে যাবেন, এখানে চলে যাবেন। সো এখানে চলে যাওয়ার পরে আমরা যেটা করবেন সেটা হচ্ছে এখানে যাবেন, এখানে গিয়ে অবজেক্ট টেক্সট দিতে পারেন বা অবজেক্ট। সো অবজেক্টে যদি আপনি যেটা খুশি ফটোশপের কাজ করতে পারবেন এখানে, এখান থেকে, বা অন্য কিছু, ধরুন আমি বিট ম্যাপ ইমেজ, অর্থাৎ আপনার খুলে যাবে, ওই পেন্ট খুলে যাবে। তো পেন্ট খুলে গেলে এখানে আপনি ধরুন একটি লাভ চিহ্ন আপনি আঁকবেন, একে আপনি সেখান থেকে কি করবেন, কিছু লিখবেন। সো আপনি ডিজাইন দেবেন, ধরুন আপনি এখানে কি করবেন, ফিল কালার থেকে এটাকে কি করবেন, এটাকে একটা পিঙ্ক কালার দিয়ে আপনি ফিল করে দিন, দিয়ে আপনি ধরুন এখানে কিছু লিখবেন, ধরুন পেন্সিল দিয়ে লিখছেন আই, ঠিক আছে, লাভ এল ইউ, এই কথা লিখে ক্লোজ করে দিলেই ওখানে পড়ে যাবে, ঠিক আছে। সো আপনি চাইছেন না যে আপনার এইটা টেক্সট বক্সের দাগটা থাকুক, সো আপনি কি করতে পারবেন, রাইট ক্লিক করে ফরম্যাট অটোশেপ থেকে আপনি কি করতে পারবেন, নো লাইনে ক্লিক করলেই চলে যাবে। এবং যেহেতু এখানে মোটামুটিভাবে একদম ভর্তি হয়ে গিয়েছে, সো আপনি কি করতে পারবেন, এখান থেকে এটাকে ছোট করে দিতে পারবেন, ঠিক আছে। সো ছোট করে দিলেই মোটামুটিভাবে আপনি এভাবে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আর আরেকটি কথা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল, আপনি যদি মনে করেন যে কোনো পার্টিকুলার ফাইল থেকে কোনো টেক্সট এনে আপনি এখানে দেবেন, তো আপনি চাইলে সেটি করতে পারেন। তো কিভাবে করবেন, সো ধরুন আপনি এখানেই টেক্সট দিতে চাইছেন, বক্স ছাড়া টেক্সট দেবেন, তো আপনি এখানে চলে যান টেক্সট ফ্রম ফাইল। তো ধরুন ডেস্কটপের উপরে আপনার কোনো পার্টিকুলার ফাইল ছিল, সো এই ওয়ার্ড টিউটোরিয়াল, এখান থেকে পার্টিকুলার ফাইলটি দিলেন। সো সেই ফাইলের সেই লেখাগুলো দেখুন আপনার এখানে চলে এসেছে, ঠিক আছে। তো যে পজিশনে আপনি সিলেক্ট করে দেবেন সেখান থেকে লেখা দেখা যাবে এবং এখানে আপনি এগুলো দেখতে পারবেন। আর আগে আপনাদের বলেছিলাম যে পেজ নম্বরটা একটু দেখিয়ে দিই, ইনসার্ট থেকে এখানে পেজ নম্বর, ঠিক আছে, এই টপ অফ দ্য পেজ, ঠিক আছে, 1 নম্বর। এখানে যদি আপনি দেন তো 2 নম্বরে গেলে এখানে কি দেখবেন 2, 3 অটোমেটিক পেজ নম্বর পড়ে গিয়েছে। সো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রেখে কাজ শুরু করেন, সো তাহলে আপনাদের পেজের ডিজাইন করতে বা ডিজাইন বানাতে কোনো অসুবিধা হবে না। সুতরাং আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যাতে করে যখন নতুন কোনো পোস্ট চলে আসবে তখন তা আপনাদের ওয়ালে চলে যাবে। এবং এই টিউটোরিয়ালগুলি ধারাবাহিকভাবে আমি আপনাদের দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের ইনকাম শুরু হবে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ততক্ষণ আমি টিউটোরিয়াল দেবো। এবং আপনারা বলুন কোন কোন বিষয়ে টিউটোরিয়াল দিলে আমাদের সুবিধে হয়, আপনাদের সুবিধে হবে। এবং যেহেতু আমি বেসিক শেষ করে ফেলেছি এবং সেহেতু মোটামুটিভাবে ওয়ার্ডের প্রায় একটা ভালো অংশ আমি প্রায় শেষ করতে চলেছি, তো সেই হিসেবে আপনারা যেটুকু বলবেন আমি ধাপে ধাপে সেই বিষয়গুলো মাথায় রাখবো, রেখে আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে আগাম অভিনন্দন রইল। ধন্যবাদ।